আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাবিত রায়হান আছি আপনার সঙ্গে। ওয়েলকাম টু সাবিত ইন্টারন্যাশনাল। এই মুহূর্তে আছি ন্যাশনাল মিউজিয়াম অফ স্কটল্যান্ডের ঠিক সামনে এবং আর মাত্র 6 ঘন্টা সময় বাকি আছে স্কটল্যান্ডে। আমার 6:50-এ ট্রেন ব্যাক টু লন্ডন ইনশাআল্লাহ। এই অল্প সময়ে যেই জায়গাগুলোতে এক্সপ্লোর করার সুযোগ হয় আপনার সঙ্গে শেয়ার করছি, সাথেই থাকুন। জানি না কোন কোন জায়গায় যাওয়ার সুযোগ হবে, বাকি সংক্ষেপে যা সম্ভব আপনার সঙ্গে শেয়ার করছি। মিউজিয়ামের একটি ম্যাপ নিয়ে নিচ্ছি। কফিন লিড, লাশ ঢেকে রাখার ঢাকনা। এটি একটি স্টিপল ইঞ্জিন, 1860 সনে তৈরি। বিভিন্ন মেশিনারিজ চালানোর জন্য এই মেশিনটা তৈরি হয়েছিল এবং এটা দিয়ে পাওয়ার জেনারেট করা হতো। মিউজিয়াম কিচেন, কিন্তু এখানে সব নন ভেজ, ভেজ কিছু নাই। স্কটল্যান্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, আর এখানে সব পুরাতন জিনিস, অ্যানসিয়েন্ট জিনিস, দেখতেও সুন্দর লাগে। এই যে একটা গাড়ি, এটা এক সময় চলতো। ওই যে উপরে সাইকেল বা মোটর সাইকেল, ওয়াও। উপরে উঠছি, দেখি কি কি আছে। ওয়াও, ইটস আ বিউটিফুল প্লেস, রিয়েলি বিউটিফুল। এটা কি একটু পরে দেখে নিই। ড্রিঙ্কিং ফাউন্টেন অ্যান্ড পেভিলন। আচ্ছা, এখানে পানি পড়তো, এখান থেকে পানি পান করা হতো, এখন শুকনো আছে। এই যে এটা কিসের মাথা, দেখে আসি। ওয়াশড আপ ওয়েল, তিমি। ও, এটা তো দেখতে একদম নৌকার মতো। কিসে ইউজ হতো না পড়লে বোঝা যাবে না, একটু পরে আসি। নাম কি এটার? ফিস্ট বোল। ফিস্ট বোল তৈরি হয়েছিল 1870s-এ। আর এটা কিসে ইউজ হতো? দিস হিউজ বোল ইজ ফ্রম অ্যাটিউ, one of the Cook Islands in the Pacific, holding up to 300 gallons. Oh, it would have been used to serve food at communal feasts. আচ্ছা, এটা দিয়ে খাবার বিতরণ হতো। 300 গ্যালনস। আচ্ছা, নৌকায় দেখেন একটা কাঠ, একটা গাছ কেটে তৈরি। এক সময় এভাবেই চলতো অনেক কিছু। এটা কি? ও আল্লাহ, বিশাল বড়। এটা তো হরিণের মতো লাগছে, কিন্তু এত উঁচু কিভাবে হয়? পরে দেখি। Yes, giant deer. This is the first complete skeleton of a giant deer ever to be discovered. It was found on the Isle of Man in 1819 and brought to Edinburgh by the Duke of Atholl. কবের এটা? ওহো, একক দশক শতক হাজার, 12,300 years old. How come? তারপরে এখন হরিণ এত ছোট হয়ে গেছে। বিশাল হরিণ, 12,300 বছর আগে কিভাবে পেলো এটা, রাখলো কিভাবে, আই ডোন্ট নো। আচ্ছা, ঠিক আছে, হরিণ দেখা শেষ। এদিকে কি আছে দেখি। ও, ডাইনোসর। ডাইনোসর কি আসলেই ছিল? আই ডোন্ট নো। স্কেলেটন যেহেতু দিয়ে রেখেছে, কি লেখা দেখি। টাইরান্ট লিজার্ড কিং। ওহো, টিকটিকির রাজা এটা। এত বড় টিকটিকি কেমনে? বিশাল। ক্যামেল, হট 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 লেখা আছে এখানে। ডেজার্টস আর ভেরি হট অ্যান্ড ড্রাই। এই হচ্ছে ডেজার্টের কিং আমরা পেয়ে গেছি। সময় কম, সব পরে পরে শেয়ার করা কঠিন হবে। জাস্ট শেয়ার করি কি কি দেখতে পাচ্ছি তাই। জিরাফ।
সুবহানাল্লাহ। Sociable lions. বের হয়ে যায় এই অংশ থেকে। এলিফ্যান্ট, ইট দ্যাট এলিফ্যান্ট একটা অংশ আছে আমাদের ট্রেনিংয়ে, পরে শেয়ার করবো ইনশাল্লাহ। ছোট্ট বিমান। ও এখানে অ্যাটমও মনে হচ্ছে, এটা কি? এই যে একজন বসতে পারতো এইখানে, এর আশেপাশে এগুলো কি? ওহো, সেলাই মেশিন। ডিফারেন্ট ডিফারেন্ট সেলাই মেশিন এখানে আছে। ডিফারেন্ট টুলস, বড় কিন্তু সাইজে এগুলো অনেক। ক্যামেরায় কতখানি বোঝা যাচ্ছে জানি না। এই যে দেখুন লিফটের সাইজ এর সাথে ম্যাচ করে দেখুন। আর উইপন্স, কত টাইপের উইপন্স দেখেন। এদিকটা কি? দ্য ওয়াল্টার গ্র্যান্ট স্কট গ্যালারি। কি লেখা আছে দেখি? কালেক্টিং স্টোরিজ, ন্যাশনাল মিউজিয়াম স্কটল্যান্ড লুকস আফটার around 12 million objects covering natural sciences, Scottish history and archaeology, art and design, science and technology, and ancient and living cultures from across the world. আচ্ছা, এইখানে কি রাজা বাদশাদের পোশাক দেখা যাচ্ছে। আ লাইফ ইন অবজেক্টস, এই যে ব্যাজেস, পোশাক। এই কোথায় গেল সেই রাজা বাদশারা এখন? এই যে একজন দেখা যাচ্ছে, হোয়াটস হিজ নেম? রেপুটেশন রিস্টোরড। আচ্ছা, জুতা, কত আগের জুতা কে জানে। এটা কি? আমাদের গ্রাম দেশের চুলার মতো মনে হয় যদিও, কিন্তু মাটির ব্যাংক। ইজ ইট? ট্রেজার ট্রোভ। এটার মধ্যে জিনিসপত্র রেখে ওই যে মাটির নিচে পুঁতে রাখতো। ব্রোঞ্জ এজ ভেসেল বিং লিফটেড ফ্রম আ কিস্ট। এটা হচ্ছে 1929-এ এই ঘটনা। এগুলোর মধ্যে হীরা জহরত স্বর্ণ এগুলো রেখে মাটির নিচে রেখে দিত। তারপর এই যে মমি, ও দেখলেই কেমন লাগে। ও সাইকেলও বাদ রাখা হয়নি। ডিফারেন্ট ডিফারেন্ট শেপের সাইকেল একদম উপর পর্যন্ত রাখা। স্কটিশ বিল্ট বাইসাইকেলস। এখানে ইয়ারগুলো দেওয়া আছে উপরে, যদি একটা একটা করে মিলিয়ে দেখা হয় তাহলে এখানে 1989, 1981, 56, 47, 36, 1905, 1904। ও 100 বছর, 100 বছরেরও বেশি সময় আগের সাইকেল এখানে আছে, কিন্তু রং করেছে বোঝা যাচ্ছে। এই সাইডটা কি? স্টোরি। নট ইন্টারেস্টেড ইন দিস প্লেস। বেরোয় যাই। একটা অদ্ভুত জিনিস দেখায় আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন হুইলস, বিভিন্ন কলকবজা, এতগুলো বিশাল মেশিন একটার সাথে আর একটা কানেক্টেড। এই সব কিছু মিলে যেটা তৈরি করা হয়েছে, ওই যে উপরে ঘড়িটা, এই যে লেখা আছে দ্য মিলেনিয়াম ক্লক। আমি তাই ভাবছিলাম যে এটা কি এত লম্বা মিনারের মতো দেখা যায়, পরে এসে দেখি এটা পুরোটা মিলে একটা ঘড়ি। আল্লাহু আকবার, কি যে বানায় মানুষ। এটা কি জিনিস জানি না, কাছে না গেলে বোঝা যাবে না। অ্যাটম স্ম্যাশার। থাক, দূরে থাকি। এবার কাছে থেকে বড় একটা মেশিন দেখাই যেটা চলছে অনেকটুকু জায়গা জুড়ে।
এবং এই সব কিছু মিলে আপনাকে যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে এখন বাজে 1:08, অর্থাৎ ইটস আ ক্লক। যে ঘড়ি আপনি হাতে পরে থাকেন তার ভেতর যে ছোট্ট ছোট্ট মেশিনস, সেটাই বড় আকারে এখানে দেখা যাচ্ছে। সামনে সাইকেলের অনেকগুলো ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি। আই থিঙ্ক এক সময় এই সাইকেলগুলো BMW আর মার্সিডিজের ফিল দিত মানুষজন। যার কাছে এরকম একটা সাইকেল থাকতো সে ওই ভাব নিয়ে চলতো। এক চাকার সাইকেলও দেখা যাচ্ছে এখানে, একটা বিশাল হুইল, এই সিট, হ্যান্ডেল, প্যাডেল, অন্য এই যে পিছনে চাকা আরেকটা আছে ছোট, সরি, এটা কাঠের পুরোটাই। বাইকস, মোটর বাইকস। স্কটল্যান্ডের একদম অ্যানসিয়েন্ট ফিলটা এখানে আছে। রাজা বাচ্চাদের জিনিসপত্র, অনেক পুরাতন কাপড় চোপড়, কালচার। এটা তো বিগ মেশিন মনে হচ্ছে, একদম পুরোটাই, পুরো স্ট্রাকচারটা এখানে সেট করা। আগ্রহ আছে জাস্ট নামটা অ্যাটলিস্ট জানার জন্য কি এটা। দ্য নিউ কমন ইঞ্জিন, প্রিচিং দ্য ওয়ার্ড, এখানে দাঁড়িয়ে বয়ান করত। সারা দুনিয়া এই বিষয়টা জানে যে ইউকে সারা দুনিয়ার জিনিসপত্র, মানুষের মাথা বুদ্ধি, এগুলো জমিয়েই চলে এবং তাদের ব্র্যান্ডিং, তাদের রাজত্ব। আপনি যে কোনো মিউজিয়ামে ঢুকলেই দেখবেন যে দুনিয়ার কোনো দেশ বাকি নেই যেখান থেকে তারা জিনিসপত্র নিয়ে আসেনি, এবং এটা তাদের হাজার বছরের স্বভাব। আমি জাস্ট ভাবছিলাম যে আমাদের দেশকে শাসন করলো, শোষণ করলো, সেই ক্ষেত্রে আমাদের দেশ থেকে কি আনলো। আমি শেষে ফাইনালি পেয়েই গেলাম। আমার মুখে বড় একটা হাসি। দেখুন, পল্লী ফোন এখানে লেখা আছে, এখান থেকে কম খরচে দেশ বিদেশে ফোন করা যায়। তাই নাকি? লাইন কাটা যদিও। বের হয়ে যাচ্ছি, 1:20 বাজে। নামাজ আদায় করতে হবে, লাঞ্চ করতে হবে এবং সি বিচে যাওয়ার ইচ্ছে। সময়টা খুবই কম। আমি জানি যে একদিন স্কটল্যান্ড দেখার জন্য একদমই ইনাফ না, 1 সপ্তাহ সময় দরকার যদি একটু ভালোভাবে এক্সপ্লোর করতে চাই। তবে একদিনের জন্য আসাও সুন্দর আমার জন্য। লন্ডনে বসে থাকার চেয়ে একটু এক্সপ্লোর করা হলো, জানা হলো, নতুন একটা জায়গা দেখা হলো। আই থিঙ্ক এদিক থেকে পুশ, ইয়েস, পুশ। গরম লাগছিল, ঘেমে গিয়েছিলাম ইনসাইড। বের হতেই কনকনে ঠান্ডা। অফকোর্স সি বিচে যাওয়ার ইচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। আই ডোন্ট নো I'll be able to go there or not. তবে অবশ্যই স্কটল্যান্ডের সি বিচে তো যাওয়াই উচিত। এই পাশে মসজিদ আছে, ওই যে মিনার দেখা যায়। জোহরের নামাজ ওখানে আদায় করবো ইনশাআল্লাহ। তার আগে লাঞ্চ করে নেই, যেহেতু ইনাফ টাইম আছে হাতে। এখানে লেখা দেখতে পাচ্ছি আল মদিনা হালাল মিটস। এখানে কাবাব মাহাল, অবশ্যই পাকিস্তানি হবে উপরে লেখা আছে আরবিতে। একটু খোঁজ নিয়ে নিই আগে।